তোমার কাছে কচু শাক আছে? আমার কচু শাক শেষ হয়ে গেছে। এই নাও বুড়িমা। মাত্র এইটুকু কচু শাক? তুই তো জানিস আমি কচু শাক ছাড়া ভাত খেতে পারি না। আর তো নেই বুড়িমা, একদিন হয়তো দেখা যাবে তুমি এ গ্রামের সব কচু শাক তুমি একাই শেষ করে ফেলেছো। হয়েছে, আর কিছু বলতে হবে না। এইটুকু কচু শাক দিয়ে আজকে চালিয়ে নেই। বুড়ি কচু শাক নিয়ে বাড়ি ফিরে এসে কচু শাক রান্না করে ভাত খায়। মা, তোমার জন্য তো তরকারি রান্না করেছি, এইটুকু কচু শাক দিয়ে ভাত খাচ্ছো? ও সব কচু ছাড়া তরকারি আমার ভালো লাগে না। শুধু কচু হলেই আমি শান্তি মতো ভাত খেতে পারি। তোমার জন্য কচু রান্না করলে আমরাই তো খেতে পারি না। থাক, তোদের আর কষ্ট করতে হবে না। আমার কচু শাক খাওয়ার ইচ্ছে আমি পূরণ করব। আজই আমি বাজার থেকে কচু শাক বীজ কিনে নিয়ে আসব, বাড়ির সামনে লাগাবো। এ কি, এ কচু গাছটা এখানে অযত্নে বড় হচ্ছে। যাই, বাড়ি নিয়ে যাই। কিন্তু এ কচু গাছটা তো লাল, কেমন অদ্ভুত লাগছে। আচ্ছা, যাই হোক, আমার কচু শাকগুলোর পাশে লাগিয়ে দেব। এরপর বুড়ি লাল কচু গাছটা নিয়ে বাড়ি চলে যায় এবং তার কচু খেতে লাগিয়ে দেয়। রাত ফুরিয়ে সকাল হয়। মা, ওঠো, দেখো কি হয়েছে। আরে মা, এ কচু গাছটা এত বড় হলো কিভাবে? তখনই কচু গাছ কথা বলে ওঠে। মা, তুমি যদি রাজি থাকো তাহলে আমি বিয়ে করব। হ্যাঁ, আমি রাজি। তারপর কচু গাছের সাথে নীলার বিয়ে হয় এবং লাল কচু গাছ আগের অবস্থায় ফিরে আসে। তুমি এত সুন্দর! এখন তারা সুখে শান্তিতে বাস করে।